আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে প্রথমে রান্না করবো ডালগুলো ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দিয়ে দিব এক এক করে সব মশলা, দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো দিয়ে দিব, তারপর দিব রসুন বাটা, লবণ দিয়ে অপেক্ষা করবো বলক আগ পর্যন্ত। যখন বলক আসবে দিয়ে দিব হলুদের গুঁড়া দেওয়ার পর যখন হয়ে যাবে ডালটা সিদ্ধ, তারপরে একটা কড়ার মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নেব। যখন পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পর ডালের মধ্যে ঢেলে দিব, ঢেলে দেওয়ার পরে নেড়ে চেড়ে মিশিয়ে নিব ডালের সাথে। তারপরে যখন মিশানো হয়ে যাবে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে যখন ডালটা হয়ে যাবে ধনিয়া পাতাটা সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পরে ডালটা নামিয়ে নিব। ডালটা নামানোর পরে করব করলা ভাজির জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিব। কড়াই বসিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিব। তারপর দিয়ে দিব রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। যখন কিছুটা ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দিব লবণ দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। যখন মিশানো হয়ে যাবে তারপর দিয়ে দিব পরিমাণ মতন পানিটা দিয়ে বলক আসবে। তারপর দিয়ে দিব আগে থেকে কেটে রাখা করলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। যখন মিশানো হয়ে যাবে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর যখন কিছুটা সিদ্ধ হয়ে যাবে ভাজিটা, তারপরে নেড়ে চেড়ে নেওয়ার পরে যখন পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে তারপরে নামিয়ে নিব। তারপরে রান্না করব তরকারির জন্য প্রথমে মাছগুলো ভালো করে দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে হলুদের গুঁড়া দিয়ে দিব। তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিব লবণটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে মাছটা। যখন মাছটা মাখানো হয়ে যাবে তারপরে একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর যখন হয়ে যাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে নিব। যখন ব্রাউন কালার হয়ে যাবে মাছগুলা নামিয়ে নিব। মাছগুলো নামানোর পরে করতে হবে তরকারি রান্নার জন্য প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেব। যখন কিছুটা ভাজা হবে পেঁয়াজটা নরম হবে তারপর দিয়ে দেবো রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজা করে নেব। যখন হয়ে যাবে সব মশলা এক এক করে দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। এটা দেখানো হয় না, স্কিপ হয়ে গেছে। তারপর যখন বলক আসবে মশলাটা পুরোপুরিভাবে মশলাটা হয়ে যাবে তারপর দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা জালি কুমড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিবে। যখন কিছুটা সিদ্ধ হয়ে যাবে নেড়ে চেড়ে নিব। তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকার পরে যখন পুরোপুরিভাবে তরকারিটা সিদ্ধ হয়ে যাবে তারপরে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করার পরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন পানি দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে তরকারিটা তাড়াতাড়ি করে বলক আসে। কারণ তরকারিটা ঢেকে দিলে তাড়াতাড়ি বলক আসবে। যখন বলক আসবে দিয়ে দিবে এক এক করে মাছগুলা দিয়ে যখন তরকারিটা মাখা হয়ে যাবে তারপরে দিয়ে দিব পরিমাণ মতন ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। কারণ ধনিয়া পাতা সিদ্ধ করতে হবে, এই বিলাতি ধনিয়া পাতা। তারপরে যখন হয়ে যাবে তারপরে তরকারিটা নামিয়ে নিব। তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।